জাতীয় আয় বলতে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় বসবাসরত জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা যে আয়টা সেটাকেই তার আর্থিক মূল্যকেই জাতীয় আয় বলা হয়ে থাকে। তবে অর্থনীতিতে জাতীয় আয়ের সংজ্ঞা দেওয়ার সময় কয়েকটি বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রাখতে হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমাদের জাতীয় আয়টা যখন আমরা হিসাব করি বা গণনা করি, সেখানে আমাদের জাতীয় আয়ের কিছু বৈশিষ্ট্য মেনে চলতে হবে বা জাতীয় আয় নির্ণয়ের সময় কিছু বৈশিষ্ট্য লক্ষ্য রাখতে হয়। সেগুলি হলো কি, জাতীয় আয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণনা করতে হয়। জাতীয় আয়কে 2 বছর 3 বছরের জন্য রেখে দেওয়া যায় না। জাতীয় আয়কে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই গণনা করতে হয়, সেটা সাধারণত 1 বছরের মধ্যেই জাতীয় আয়টা গণনা করতে হয়। দ্বিতীয় হচ্ছে উৎপাদিত পণ্য ও সেবা অর্থনৈতিক কর্মফল। একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে যে জনগণটা বসবাস করে, জনগণের সব কাজকর্ম যে সেই কাজকর্মগুলো অর্থনৈতিক কর্মফল হতে হবে, অনৈতিক কোনো কর্মফল হলে হবে না। অর্থনৈতিক কর্মফল তথা বৈধ উৎপাদন হতে হবে। জাতীয় আয়ে কোনো অবৈধ উৎপাদন বা অবৈধ অর্থের কোনো স্থান থাকে না। জাতীয় আয় গণনার সময় সর্বদা অর্থনৈতিক কর্মফল তথা বৈধ উৎপাদন হতে হবে। পণ্য ও সেবার আর্থিক মূল্য, বাজার দাম থাকতে হবে। যে পণ্য ও সেবাটা এক দেশের জনগণ ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করার পর যে পণ্য ও সেবাটা সে উৎপাদন করে, সেই পণ্য ও সেবার উৎপাদিত পণ্যের আর্থিক মূল্য, বাজার দাম থাকতে হবে। আর্থিক মূল্যে বাজার দাম থাকতে হবে। একটা জিনিস উৎপাদন করলাম, সেটার কোনো